তারিখে যে ফোন করেছিল একটা সময়, সে আমাকে বলল যে পেছানা বলে শুরু করলো। যেহেতু সে 2022-এও আমাকে ঠেট করেছিল, তখন আমি তাকে বললাম হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন সে বললো, আমি তখন বললাম তাকে যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কালকে এই নাম্বার দিয়ে ফোন এসেছিল, সেম নাম্বার দিয়ে 15 তারিখে। তখন বললো আমি ফোনটা করেছিলাম রোশনকে দিয়ে, মানে যিনি 16 তারিখে ফোন করলেন তিনি সুবোধ সিং। তিনি অ্যাডমিট করলেন যে হ্যাঁ 15 তারিখে যে তোমার কাছে ফোনটা গেছিল সেটা আমার করানো ফোন এবং সেটা রোশন ফোন করেছিল। এটা উনি 16 তারিখে ফোন করে অলরেডি অ্যাডমিট করেছিল। কি বলেছিল ফোন করে সেদিনকে? 15 তারিখে বলেছিল জয় মন্ডলের উপর গুলি চললো, এরপর তোমার পালা, তুমি রেডি থাকো। আর 16 তারিখে যখন সুবোধ সিং ফোন করেছিল, সে আমাকে বলল বাড়ির বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার মরে গেলে বাড়ির লোকের ক্ষতি হবে, তুমি যে কোনো দিন কিছু হয়ে যেতে পারে, এসব বলে সে অলরেডি ঠেট করছিল। ব্যারাকপুরের ব্যবসায়ী তাপস ভকাত তিনি যেটা দাবি করেছেন যে ফোনে সুবোধের সাগরেদ রওশন বিহারের জেলে বসে তাকে হুমকি ফোন করেছিলেন। ঠিক কি বলেছিলেন শুনবো। हेलो, तापस बोल रहा है? हाँ, हम बेउर जेल से बोल रहे हैं। अरे रोशन, अजय मंडल पे गोली चल गया है, तुम्हारा बारी है अगला, ठीक है? सावधान रहना जितना रह सकता है। अच्छा। ব্যবসায়ী তাপস ভকাত তিনি দাবি করেছেন যে পরপর দুদিন তার কাছে দুটি ফোন এসেছিল। প্রথম দিনের হুমকি ফোনে বলা হয়েছিল যে ব্যবসায়ী অজয় মণ্ডলের সঙ্গে যা ঘটেছিল সেই পরিণতি তারও হবে, এবং দ্বিতীয় দিন তার কাছে সুবোধ সিং ফোন করেন বলে তিনি জানিয়েছেন, এবং যে ফোনে বলা হয় যে আগের দিনের ফোনটা করেছিল রওশন। ঠিক কি বলেছেন ব্যবসায়ী তাপস ভকাত, এবিপি আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে শোনাবো আপনাদের। সরাসরি কথা বলে নেবো তাপস ভকাত ব্যবসায়ীর সঙ্গে। ঠিক কি হয়েছিল 15 তারিখ আর রওশনের ভূমিকাটা কি ছিল? 15 তারিখে 4:01 ফোন এসেছিল, 4টের সময় ফোন এসেছিল। সে বললো অজয় মণ্ডলের ওপর গুলি শুরু হয়ে গেছে, মানে গুলি চালানো হয়েছে, এরপর নেক্সট হচ্ছে তোমার পালা, তুমি রেডি থাকো। আর বেহুর জেল থেকে বলছি বলে সে স্টার্টিং করেছিল। 16 তারিখে যে ফোন করেছিল একটা সময়, সে আমাকে বললো যে পেছানা বলে শুরু করলো। যেহেতু সে 2022-এও আমাকে ঠেট করেছিল, তখন আমি তাকে বললাম হ্যাঁ আমি চিনতে পেরেছি। তখন সে বললো, আমি তখন বললাম তাকে যে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কালকে এই নাম্বার দিয়ে ফোন এসেছিল, সেম নাম্বার দিয়ে 15 তারিখে। তখন বললো আমি ফোনটা করেছিলাম রোশনকে দিয়ে, মানে যিনি 16 তারিখে ফোন করলেন তিনি সুবোধ সিং। তিনি অ্যাডমিট করলেন যে হ্যাঁ 15 তারিখে যে তোমার কাছে ফোনটা গেছিলো সেটা আমার করানো ফোন এবং সেটা রোশন ফোন করেছিল। এটা উনি 16 তারিখে ফোন করে অলরেডি অ্যাডমিট করেছিল। কি বলেছিল ফোন করে সেদিনকে? 15 তারিখে বলেছিল জয় মন্ডলের উপর গুলি চললো, এরপর তোমার পালা, তুমি রেডি থাকো। আর 16 তারিখে যখন সুবোধ সিং ফোন করেছিল, সে আমাকে বলল বাড়ির বাইরে বেরোলে অ্যাক্সিডেন্ট হতে পারে, তোমার মরে গেলে বাড়ির লোকের ক্ষতি হবে, তুমি যে কোনো দিন কিছু হয়ে যেতে পারে, এসব বলে সে অলরেডি ঠেট করছিল 16 তারিখে। তারপরে পুলিশকে আপনি জানিয়েছিলেন রওশনের? আমি 15 তারিখেও জানিয়েছিলাম, 16 তারিখেও জানিয়েছিলাম, 19 তারিখে লাস্ট ফোন এসেছিল, সেটাও পুলিশকে জানিয়েছিলাম। 3টে ঘটনাই পুলিশকে জানানো আছে। পরপর হুমকি ফোন করা হচ্ছে সুবোধ সিং এর তরফ থেকে। আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে নিয়ে আসা হয়েছে রওশনকে। কি মনে করছেন তদন্তে এবার অগ্রগতি হবে? আশা করছি যখন এক এক করে কালপিটকে অ্যারেস্ট করা হচ্ছে বা তাদেরকে রিমান্ডে ব্যারাকপুর নিয়ে আসা হয়েছে, আশা করি প্রত্যেকটা কেসেরই বিচার হবে এবং যারা যারা এই ব্যাপারে জড়িত আছে বা যারা যারা আছে ইনভলভমেন্ট, পুলিশ এটা বার করবে আর আগামী দিনে তদন্তটা পুরো কমপ্লিট হবে আশা করছি। কতটা আতঙ্কের মধ্যে আছে? পুলিশ নিজের কাজ করছে, কিন্তু যেহেতু তারা ফোনের মধ্যে এভাবে ঠেট দিচ্ছে, পয়সা চাইছে বা মারার ধমকি দিচ্ছে, একটু তো আতঙ্কতে আছি।